আজকে রাধাকৃষ্ণকে দেখিয়েই ভিডিওটা শুরু করা যাক। আমার পেছনে এই যে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আমরা রয়েছি এখন যমুনা ঘাটে। তো আজকে খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর বোট চড়বো, তাই চলে এসেছি যমুনা ঘাট বা বিশ্রাম ঘাটে। তো এই যমুনা ঘাট বা বিশ্রাম ঘাটের পুরো ভিডিও আমার পরের ভিডিওতে আছে। তোমরা যদি মনে হয় দেখবে তাহলে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো যে যমুনা ঘাট বা বিশ্রাম ঘাটটা কী রকম। এবার আমি বলি এই যমুনা ঘাট বা বিশ্রাম ঘাট এখানে কেন বলা হয়। রাক্ষসরাজ কংসকে যুদ্ধে পরাজিত করার পর ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার ঘাটে এসেই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। এই জন্য এই ঘাটকে বলা হয় বিশ্রাম ঘাট। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি যমুনা নদীর ঘাটে। তো এখানে যখন তোমরা বোটিং করবে তখন তোমাদেরকে নানা রকমভাবে টাকা চাইবে, তো একটু বার্গেনিং করে নিতে হবে। আমাদেরকে প্রথমে বলছিল যে 100 টাকা পার হেড। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে গিয়েছিলাম তাই জন্য আমাদের ভাড়াটা একটু কমই লেগেছে। আমাদের পার হেড ওই 30 টাকা করে পড়েছে। তো এইবার আমরা বোটে উঠে যাব। ফাইনালি বোটে উঠে গেছি, আর আমাদের বোটটা এখন দাঁড়িয়ে আছে কারণ সবাই উঠবে, তারপর তো বোটটা চালু হবে। তো বোটটা ওই জন্য দাঁড়িয়েছিল। আর আমাদের বোটে ওঠার কারণ হচ্ছে আমরা যখন কংসটিলা থেকে এই দিকে আসলাম, তো এই দিকে যমুনার ঘাটে অনেকটা আসার পরে আমাদের আবার সেই কাংশটিলার ওখানে গাড়ি আছে। তো গাড়ি পর্যন্ত যেতে অনেকটা টাইম লাগবে। তো তার থেকে বেটার যে আমরা বোটটা পার হলে তাহলে আমরা খুব ইজিভাবে ওখানে পৌঁছে যেতে পারবো যেখানে আমাদের গাড়ি রাখা আছে। এপার থেকে ওপার হতে অলমোস্ট ওই 5 মিনিট মতো লাগবে। তাই এটাই আমাদের বেটার অপশান বলে মনে হলো, আর বোটটাও চড়া হয়ে গেল। তো বোটে উঠে সেটা তো একটা আলাদা অভিজ্ঞতা, বহুদিন পর উঠলাম। আর সবাই মানে এত আনন্দ করছিল, আর জলটা দেখো একদম পাশে, যে আমাদের বোটটা যে খুব উঁচু ছিল তাও না, জলটাই পুরো টাচ করা যাচ্ছিল, আর জলটা ভীষণ ঠান্ডা। বোটে চড়তেও খুব ভালো লাগছিল, আর সাইডে পুরো ঘাটগুলো দেখা যাচ্ছিল যেখানে পুজো করা হয়। এখানে আমরা যখন বোটে উঠলাম তখন দেখলাম যে পরপর অনেকগুলো ঘাট রয়েছে, শুধু একটা ঘাট নয়, পরপর অনেকগুলো ঘাট। আর ঘাটগুলো এক একটা ঘাট এক এক রকম সুন্দর। তো আমাদের বোটটার খুব অসুবিধা ছিল, যেটা হচ্ছে আমাদের বোটে লাইট ছিল না, খুব অন্ধকার ছিল, তাই ভালো করে আমরা ভিডিও করতে পারছিলাম না। কিন্তু অনেক বোট এরকম ছিল যেগুলো খুব সুন্দর করে সাজানো, যেমন সামনেই দেখো এরকম ময়ূর মতো করা একটা বোট রয়েছে। এখানে মোস্ট প্রবাবলি ফটোশ্যুট হচ্ছিল। কত জোরে বোট চলছে চলো সাউন্ডটা শোনাই। বোটে করে যমুনার ঘাট এপার ওপার করব, এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। তো এটা আমাদের একটা উপরি পাওনা হয়ে গেল। অনেকটাই রাত্রির হয়েছে, এবার সবাই আমরা হোটেলে যাব। কাল সকালেও কিন্তু দারুণ দারুণ স্পটে যাব। তো ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও।